আজকে দুপুরের মেনুতে কি ছিল সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দুপুরে রান্না করেছিলাম একটা দেশি মুরগি আলু দিয়ে, সাথে ছিল ভুনা খিচুড়ি। দেশি মুরগিটা আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করি। আমি প্রথমে একটা দেশি মুরগিকে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি শুকনো মশলাগুলো। নিয়ে নিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি আর গরম মশলা। দিয়ে দিব এখন বাটা মশলাগুলো মাংসের মধ্যে। আমি 1 টেবিল চামচ থেকে বেশি রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা আর প্লেটে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ থেকে বেশি জিরা ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর গরম মশলা। বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যেহেতু আমি সরিষার তেলে রান্না করব, তাই হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, সামান্য সয়াবিন তেলও দিয়েছি। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি হাতের সাহায্যে ভালো করে মাংস আর মশলাগুলোকে মেখে নিচ্ছি। যেহেতু মুরগিটা বেশ বড় সাইজের ছিল, একটু হার্ড মনে হচ্ছে, তো আমি ভেবেছি প্রেসার কুকারে একটু কষিয়ে নিব, তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আমি প্রেসার কুকারে মাংসগুলোকে নিয়ে নিচ্ছি। এবার চুলা আমি জ্বালিয়ে দিয়ে প্রেসার কুকারটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আমার মাংসটা কষানো হচ্ছে। আমি 5-6টা সিটি দিয়েছি, মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি একটু নেড়েচেড়ে দিব। প্রেসার কুকারে নাড়াচাড়া করতে আমার একটু অসুবিধা মনে হচ্ছে, তাই আমি মাংসগুলোকে একটা নর্মাল হাঁড়িতে ঢেলে নিচ্ছি। আমি যেহেতু মাংসটাতে আলু দিব, তাই আলু কেটে নিয়েছি। আমি মাংসগুলোকে একটা হাঁড়িতে ঢেলে নিয়েছি এবং চুলায় বসিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে আলুগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নিব। মাংসগুলোকে আমি কষিয়ে নিচ্ছি আলু দিয়ে। আজকের দেশি মুরগিটা আমি চামড়া সহ নিয়েছি। আমি বাজার থেকে চামড়া সহই ড্রেসিং করে এনেছি, তারপর ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে কুটে নিয়েছি। মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে। দেখুন মাংসটা কতটা সুন্দর কালার এসেছে। আমার হাজব্যান্ড আবার একটু মাখা মাখা ঝোল পছন্দ করে, তাই আজকে আমি মাংসটা মাখা মাখা ঝোলে রান্না করব। দেখুন তেল উপরে এসেছে। আমি এখন চুলার জালটা বন্ধ করে দিব। পাশের চুলায় আমি খিচুড়ি রান্না করে ফেলেছি, খিচুড়িটাও হয়ে গিয়েছে। এবার আমি এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে খিচুড়ির স্মেলটা বেশ ভালোই আসে। আমার খিচুড়িও হয়ে গিয়েছে, এবার পরিবেশনের পালা। আমি একটু খিচুড়ি আর একটু মাংস নিয়েছি। খিচুড়ি আর মাংস খেতে বেশ ভালোই লাগে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।